স্বার্থ না থাকলে একজন খারাপ মানুষও একজন ভালো মানুষকে সিলেক্ট করে। একজন মানুষের মধ্যে দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্সই বিদ্যমান, খারাপ চিন্তাভাবনা বা খারাপ সত্তা, আর একটা হচ্ছে ভালো চিন্তাভাবনা বা ভালো আকাঙ্ক্ষা, ভালো সত্তা। এখন কারো ক্ষেত্রে ভালো আকাঙ্ক্ষাগুলো বেশি, কারো ক্ষেত্রে খারাপ আকাঙ্ক্ষাগুলো বেশি। একজন খারাপ মানুষের কোনো একটা বিষয়ে যদি এই অন্যায় আকাঙ্ক্ষাগুলো বা এই যে ফরবিডেন যে নিড সেটাকে যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি, তাহলে অবভিয়াসলি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি বা ভালো ডিসিশন এক্সপেক্ট করতে পারি। অনেক সময় মানুষের মধ্যে বলতে শোনা যায় যে অমুক ব্যক্তি নিজ স্বার্থের জন্য কাজ করছে, সে শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করছে। বাট এই জিনিসটা যদি কেউ স্বার্থের কথা চিন্তা করেও তারপর যদি সে ভালো কাজ করে, যে কোনো ভালো কাজই হোক, সে নিজের জন্য যদি ভালো কাজ করে, অন্য কারোর জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য যদি ভালো কাজ করে, ডেফিনেটলি সেটার অ্যাটলিস্ট গুড ইম্প্যাক্ট পড়বে। যদি ইন এ ব্রডার সেন্স নাও পড়লেও দেখা যাচ্ছে তিনি নিজে ভালো থাকছেন, কারণ তিনি নিজ স্বার্থের কথা চিন্তা করলেও নিজে ভালো কাজ করছেন। কিন্তু যে নিজ স্বার্থের কথা চিন্তা করে অন্যায় কাজ করেন বা অন্যায় কোনো কিছুকে প্রশ্রয় দেন বা অন্যায় কোনো কিছু হবে সেটার জন্য হচ্ছে কোনো কিছু পুশ করেন, তাহলেই সেটা মানুষের উপরে, ব্যক্তির উপরে, সমাজের উপরে ব্যাড ইম্প্যাক্ট ফেলে। এটি হচ্ছে আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক্স একটা মানুষের মধ্যে থাকে। সো আমরা ব্যাড ক্যারেক্টারিস্টিক্সগুলোকে যথাসম্ভব রেস্ট্রিক্ট করার চেষ্টা করব।